হ্যালো এভরিওয়ান, আমার নাম শুভশ্রী ব্যানার্জি। আমি একজন ট্রেনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড এক্সপ্রেসিভ আর্ট থেরাপিস্ট। আমার কাজই হচ্ছে মানুষের মনকে ভালো রাখা, আর বিশেষ করে ছোটদের ছোটবেলা থেকে যাতে কোনো রকমভাবে আমাদের মনের ওপর এই সমাজের বা এই পরিস্থিতির খারাপ প্রভাব না পড়ে, বা পড়লেও কীভাবে আমরা সেখান থেকে রিকভার করব, সেটা তাদেরকে উম, বলা, বোঝানো আর গাইড করা। আর মানে আর্ট থেরাপি হচ্ছে আঁকার মাধ্যমে আমাদের মনের মধ্যে যা কিছু কনফ্লিক্ট চলছে সেগুলোকে বের করা এবং রিজলভ করে ভালো থাকা। তো আমি নিজেও পূজা একাডেমির এক্স স্টুডেন্ট। আর যা কিছু শিখেছি, যা কিছু করছি, একদম ছোট থেকে স্যারের হাত ধরেই করছি, পার্থসারথী স্যারের হাত ধরেই। জীবনে চলার পথে কাজে লাগবে এমন অনেক কিছু শিখেছি, যেগুলো না বললেই নয়। যেমন আমি খুব আর কি কনসিয়াস হয়ে যেতাম ছোটবেলায় যে কোনো কিছু আঁকা যদি খারাপ হয়ে যায় বা ভুল করে একটুখানি কালো রং পড়ে গেল বা কিছু হয়ে গেল, তো ভীষণ আর কি খুঁতখুঁতে ছিলাম। তো স্যারই প্রথম শিখিয়েছিলেন যে কোনো কিছু মানে কোনো কিছুই খারাপ হয় না, বা ভুল হলে সেটাকে আবার রেকটিফাই করা যায়। হয়তো যেটা আমরা করতে চাইছি সেটা হবে না, কিন্তু অন্য কিছু সেটাকে বানিয়ে দেওয়া যাবে। তো এইরকম অনেক ছোট ছোট প্রচুর ভ্যালুয়েবল লেসন্স পেয়েছি আমি স্যারের থেকে, যেগুলো এখনো কাজে লাগছে আর ভবিষ্যতেও লাগবে। আর আমি সবকিছুর জন্য ভীষণ ভীষণ কৃতজ্ঞ। পার্থসারথী স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন পূজা একাডেমির লাস্ট যে ক্রাফট আইটেমসের ওপর একটা কম্পিটিশন হয়েছিল, তার জাজমেন্ট এবং রেজাল্ট ডিক্লেয়ার করার জন্য। তো আহ, তোমরা সবাই যে কাজগুলো করেছো ক্রিসমাস থিমের ওপর, সবকটা ভীষণ কিউট আর ভীষণ সুন্দর হয়েছে। খুব আর কি কষ্ট হচ্ছে আমার একজন বা দুজনকে এরকমভাবে সিলেক্ট করতে, কিন্তু কিছু করার নেই। তো PP1-এ যে বেস্ট হয়েছে তার নাম তমসা ঘোষ। PP2-তে যে বেস্ট হয়েছে তার নাম সুস্মিতা ঘোষ। ফার্স্ট ইয়ারে রনিতা মজুমদার, সেকেন্ড ইয়ারে সিন্ধুজা কুন্ডু, ফোর্থ ইয়ারে মোহনা খান। তো এই কাজগুলো আমার বেস্ট বলে মনে হয়েছে আমার ওপিনিয়নে। বাট তার মানে এই না যে বাকিরা অতটা ভালো করেনি, তা নয়, সবাই সবাই খুব ভালো করেছে, ভীষণ ভালো। বাট আমার মনে হয় ক্রাফট আইটেমস সব শুধুই যে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে বানাচ্ছি বা জিনিসটা দেখতে সুন্দর হচ্ছে তা নয়। আমার মনে হয় যে যদি সেগুলোর ফাংশনালিটি থাকে, যদি সেগুলোকে আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি, তাহলে সেটা ভালো। তো নেক্সট টাইম তোমরা যে ক্রাফট আইটেমসগুলো করবে, দেখো যেন সেগুলো তোমরা ডেলি লাইফে কাজে লাগাতে পারছো। যে কোনো কিছু হতে পারে সেটা, খালি পেন স্ট্যান্ড নয় বা খালি ফ্লাওয়ার ভাস নয়। অন্য অনেক এরকম জিনিস আছে যেগুলো আমরা ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে বানাতে পারি। সেগুলো তোমরা একটু ভেবো। আর 19 তারিখ সানডে যে আউটডোর ওয়ার্কশপ অর্গানাইজ করা হচ্ছে পূজা একাডেমির তরফ থেকে, সেখানেও আমি থাকছি। তোমাদের সবার সাথে থাকবো, একসাথে কাজ করব, কাজ দেখবো, অনেক আনন্দ হবে। ঠিক আছে, টাটা। আর বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে, ডাইরেক্টর, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। বড়দিনে যে আঁকার কম্পিটিশনটা হলো, তার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী 19শে জানুয়ারি আমি আসছি। আশা করি তোমরাও আসবে, আসলে দেখা হবে, খুব আনন্দ হবে। অপেক্ষায় রইলাম তোমাদের জন্য 19শে জানুয়ারির। নমস্কার, আমি শুভ সরকার, প্রাক্তনী শান্তিনিকেতন চিত্রশিল্পী। আমাদের আগামী 19শে জানুয়ারি পূজা একাডেমির আউটডোর চিত্রাঙ্কনের কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে। আমি চাই সকলে তোমরা এসো, প্র্যাকটিস করতে এসো, আমিও থাকব, কিন্তু সাক্ষাতে নয়, অন্তর্জালের মাধ্যমে। তোমাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, প্রাণভোলা ভালোবাসা ও স্নেহাশিস রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।